স্বাগত ডিবিসি সংবাদে। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি সঙ্গীতা ইসলাম। নানা কর্মসূচির মাধ্যমে দলগুলোর শোডাউন বা শক্তিমত্তা প্রদর্শন কি জানান দিচ্ছে? কারো কারো লাগামহীন বক্তব্যে অস্থিরতা কি আরও বাড়বে, নাকি বিভিন্ন দাবি দাওয়ার বেড়াজালে আটকে যাবে নির্বাচন? রাজনীতি বিশ্লেষকরা বলছেন শোডাউনই শেষ কথা নয়, রাজনীতির মূল হিসাব নিকাশ নিহিত ভোটের ফলাফলে। নির্বাচনের তারিখ ঘোষণা হওয়া জরুরি, তাহলেই শুরু হবে ভোটের রাজনীতি। বিভিন্ন কর্মসূচিতে সরগরম রাজনীতির মাঠ। কোনো দলের বিক্ষোভ মিছিল, কেউ ডাকছে জাতীয় সমাবেশ, আবার কারো চলছে দেশব্যাপী পদযাত্রা। দলগুলোর সমাবেশ কর্মসূচিগুলোতে দেখা যাচ্ছে এক ধরনের শোডাউন বা নিজেদের শক্তিমত্তা প্রদর্শনের প্রতিযোগিতা। বিভিন্ন দাবির পাশাপাশি নির্বাচন ঘিরে ছুড়ে দেয়া হচ্ছে নানা শর্ত। যদি পিআর পদ্ধতিতে বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচন না দেয়, আবার কোনো কোনো কর্মসূচিতে পরস্পর বিরোধী আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন নেতারা। গডফাদার শিলং থেকে এসেছে, দখল করছে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন শোডাউন বা শক্তি প্রদর্শন রাজনীতিরই অংশ, তবে দলগুলোকে ভাবতে হবে সবকিছুর মূলে রয়েছে ভোটের ফলাফল। আমাদের রাজনৈতিক অঙ্গনে আপনার রাজনৈতিক সংগঠনের সাংগঠনিক শক্তি বা পপুলারিটি, জনপ্রিয়তা বোঝাতে তারা এটার আশ্রয় নেন প্রাথমিকভাবে। ফাইনাল জনপ্রিয়তা তো নির্ধারিত হবে যে তারা ভোটের মাঠে কীরকম ফলাফল করছেন। আমার মনে হয় যে যদি সরকার সুনির্দিষ্ট কোনো নির্বাচনের ডেট দিত, তাহলে আমার মনে হয় রাজনৈতিক দলগুলো আরেকটু সচেতন হতে বলে আমার মনে হয়, তার বডি ল্যাঙ্গুয়েজে, তার কথা বলার। কিন্তু ওই অনিশ্চয়তাটা রেখে তারা কিন্তু একটা বড় ধরনের সংকট তৈরি হচ্ছে, সংকটগুলো থেকেই যাচ্ছে কোনো না কোনোভাবে। তাদের মত, নয়া বন্দোবস্ত বা নতুন বাংলাদেশ গড়ার কথা বলা হলেও রাজনীতিতে শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের যে ছড়াছড়ি, তা ভালো লক্ষণ নয়। পলিটিক্সের মধ্যে যে ডিসেন্সি, মানে সুশীল আচরণ, তাই না, এটা আমাদের বাংলাদেশে এখনো তৈরি হয়নি। বাট আনফর্চুনেটলি ইতিহাসের একটা সময় এই জিনিসটা ছিল, যখন পলিটিক্সটা ওই তর্ক বিতর্কের মধ্যে সীমাবদ্ধ ছিল, এবং আমার মনে হচ্ছে যে এটা অব্যাহত থাকবে, আগামী নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকার ব্যবস্থা আছে, কারণ সবাই ক্ষমতায় চলে যেতে চায়। নতুন বাংলাদেশ, নতুন রাজনীতি, নতুন প্রেক্ষাপট, এবং সেটা হচ্ছে গণতন্ত্র, মানবাধিকার। আন্দোলনের অভ্যুত্থানের পরে তো অনেক কিছুর পরিবর্তন হওয়া উচিত ছিল, উল্টা দিকে যাওয়ার তো কথা ছিল না। এখন তো আমরা দেখছি আমরা ভূতের পায়ের মতো উল্টা দিকে যাচ্ছি। সুতরাং এখানে চিন্তা করতে হবে, শিষ্টাচার ফিরিয়ে আনতে হবে এবং সকলকে সম্মান দিয়ে কথা বলতে হবে। শোডাউন নির্ভর রাজনীতি দলগুলোর কৌশল হলেও জনগণ ও দেশের স্বার্থকেই মূল বিবেচনায় রাখার তাগিদ বিশ্লেষকদের। এগুলো থেকে যদি বেরিয়ে আসতে না পারি, তাহলে রাজনীতিতে কিন্তু গুণগত মৌলিক। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী আনাস ছিলেন পলাশ দীপ্তির দাম্পত্য জীবনের প্রথম ভালোবাসার ফুল। পুলিশের গুলিতে যা অকালেই ঝরে পড়ে গেল 5 আগস্ট বিজয়ের উষালগ্নে চানখারপুলে। এই আসামিদের বিচার কেন হয় না? অতি তাড়াতাড়ি তাদেরকে বিচারের ব্যবস্থা করতে হবে। এইভাবে কোর্টে আনবে নিবে এই নাটক বন্ধ করতে হবে। এই নাটক আমরা আর দেখতে চাই না। ভাই, আমার ছেলের কাজ করে দিয়ে গেছে দেশের জন্য, কিন্তু একটা বাবা মা কখনো চায় না যে তার সন্তান শহীদ হয়ে আসুক আর সে গর্বিত হোক। জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চেয়ে আনাসের লেখা শেষ চিঠি পড়ে আজও মায়ের চিবুক গড়িয়ে পড়ে পানি। দীর্ঘশ্বাস আর হাহাকারে ভারী হয় গ্যান্ডারিয়ার দীনানাথ সেন রোডের অবস্থিত বাড়িটির প্রতিটি রুম। স্বজনদের প্রত্যাশা একটাই, যে স্বপ্ন বুকে নিয়ে আবু সাইদ, মুগ্ধ, আনাসের মতো শহীদরা তাদের জীবনকে দেশের জন্য উৎসর্গ করেছেন। আগামীর বাংলাদেশটা সে পথেই হাঁটবে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ডেঙ্গুতে মৃত্যু ও সংক্রমণ জুনকে ছাড়িয়েছে জুলাই মাসের 18 দিনে। এ সময় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 20 জনের, যা চলতি বছরের সবচেয়ে বেশি। একই সময়ে ডেঙ্গুতে সংক্রমণও ঘটেছে প্রায় 6,500, যা জুনে মোট আক্রান্তের চেয়েও বেশি। আক্রান্তের দিক দিয়ে বরিশাল ও চট্টগ্রাম বিভাগ এবং মৃত্যুর দিক দিয়ে এগিয়ে রয়েছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে অ্যাডিস মশা নির্মূলের ব্যবস্থা নিলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব হবে। দেশে ডেঙ্গু সংক্রমণ ঊর্ধ্বমুখী। চলতি মাসের পরিস্থিতি আরও ভয়াবহ। হাসপাতালগুলোতে ডেঙ্গুর নানা উপসর্গ নিয়ে রোগীর ভিড়।
চলতি বছরের প্রতি মাসের পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায় হঠাৎ করে জুন মাসে বেড়ে যায় ডেঙ্গুর সংক্রমণ। তবে জুলাইয়ের 18 দিনে ডেঙ্গুর সংক্রমণ জুন মাসের রেকর্ডও ছাড়িয়ে যায়। জুন মাসে 5,951 জনকে ছাড়িয়ে জুলাইয়ের 18 দিনে আক্রান্ত হয় 6,493 জন। এ সময় 20 জনের মৃত্যু ঘটে, যা চলতি বছরে সবচেয়ে বেশি। এসব আক্রান্তের বেশিরভাগ ঘটেছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সিটি কর্পোরেশনের বাইরের এলাকাগুলোতে। এরপরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর হার অনেক বেশি। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR ডেঙ্গুর এলাকাভিত্তিক ম্যাপিং শুরু করেছে। ওনারা ম্যাপিং করেছেন যে কোন কোন ওয়ার্ডগুলো বেশি ঝুঁকিপূর্ণ, এবং তার আলোকে সাউথ সিটি কর্পোরেশন তারা সুনির্দিষ্ট কার্যক্রম নিয়েছে যে যে ওয়ার্ডে বৃদ্ধি পেয়েছে সেখানে তারা একটা ক্রাশ প্রোগ্রাম 2 দিনের। আমার মনে হয় যে ঢাকা নিয়ে আমাদের উদ্বেগ অনেক বেশি হবে না, এবারে ঢাকার বাইরে উদ্বেগটাই ঘনীভূত হবে। 1টি, 2টি, 3টি বাসাতে যখন ডেঙ্গু রোগী হলো, সেই রোগীটির যদি আমরা ম্যাপিং করতে পারি এবং সেই ম্যাপিং ধরে যদি আমরা ফগিং করে উড়ন্ত মশার নিধন ওখানে করে দিতে পারি, লার্ভিসাইডিং করে দিতে পারি, সেখানে সোর্স রিডাকশন করে দিতে পারি, তাহলে কিন্তু সেখান থেকে এই মশাটা বা ডেঙ্গু রোগটা ছড়িয়ে বিস্তৃত হবে না। সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেটাকে আমরা বলি হটস্পট ম্যানেজমেন্ট। সামনের দিনগুলোতে ডেঙ্গু সংক্রমণের ভয়াবহতার কথা মাথায় রেখে এখন থেকেই প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।